এসবিএফ প্রোডাকশন হাউস তাদের 2016 সালে মুক্তি পাওয়া সিনেমা শুধু তোমার জন্য। তো এই সিনেমাটা তাদের 10 বছর কমপ্লিট হয়েছে, তার জন্য তারা আবার সিনেমা হলে সিনেমাটা রিলিজ করছে 7 তারিখ থেকে, মানে কালকের থেকে। তো অবশ্যই তোমরা সিনেমাটা দেখো, যারা সুযোগটা পেয়েছো অবশ্যই হাতছাড়া করো না, কারণ এটা আমার দারুণ লাগে এই সিনেমাটা টিভিতে যে কতবার আমি দেখেছি তার কোনো ঠিক নেই, দারুণ লাগে আমার সিনেমাটা। এই সিনেমাতে মুখ্য চরিত্রে দেব, শ্রাবন্তী, সোম চক্রবর্তী এবং মিমি চক্রবর্তী এই চারজন ফাটিয়ে অভিনয় করেছিল। সিনেমাটা 2016 সালে এসেছিল। তামিল একটা সিনেমা রাজা রানী বলে, যেটাতে আরিয়া অ্যাক্টিং করেছিল, সেই সিনেমারই অফিসিয়াল রিমেক ছিল। এই সিনেমাটা ডিরেক্ট করেছিল বিরসা দাশগুপ্ত। বিরসা দাশগুপ্ত তার কেরিয়ারে যত সিনেমা করেছে এখনো পর্যন্ত, আমার মনে হয় এই সিনেমাটা বেস্ট বানিয়েছিল সে। দারুণ লাগে আমার সিনেমাটা। দেব শ্রাবন্তীর জুটি বলো, দেব মিমি চক্রবর্তীর জুটি বলো, বা শ্রাবন্তী সোহমের জুটি বলো, দারুণ, সবাই ফাটিয়ে অভিনয় করেছে। এবং সিনেমাটা আমার যা লাগে না, আমার মনে হয় দেবের কেরিয়ারে যত রোমান্টিক সিনেমা আছে তার মধ্যে আমার এই সিনেমাটা বেস্ট লাগে। তো এই সিনেমার গল্পটা তোমাদের একটু বলি, যদিও তোমরা সিনেমাটা আশা করছি সবাই দেখে নিয়েছো এতদিনে, মানে অনেকবার টিভিতে দেয় সিনেমাটা। তো এখানে দেব এবং শ্রাবন্তী এই দুটো ক্যারেক্টারের বিয়ে হয়। তো তাদের বিবাহিত জীবনে একে অপরকে মানে পছন্দ করে না, মানে সেই থাকতে হয় থাকে এরকম একটা ব্যাপার। কিন্তু এই দুটো ক্যারেক্টারের আবার দুটো পাস্ট আছে, মানে দেবের একটা পাস্ট আছে, আবার শ্রাবন্তীর একটা পাস্ট আছে। দেবের পাস্টে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা আছে এবং শ্রাবন্তীর পাস্টে সোম চক্রবর্তীর ক্যারেক্টারটা আছে। মানে দেবের সাথে মিমি চক্রবর্তীর যে পাস্টে মিমি চক্রবর্তীর সাথে তার প্রেম ছিল, তারপর সেটা একটা পরিণতি পায়নি, মিমি চক্রবর্তী অ্যাক্সিডেন্টে মারা যায়। অপরদিকে শ্রাবন্তীর সাথে সোহমের মানে কলেজ লাইফে একটা প্রেম ছিল, সোহম চক্রবর্তী তাকে ছেড়ে চলে যায়, তারপরে এই দেব এবং শ্রাবন্তীর বিয়ে হয়। তো এত সুন্দরভাবে সিনেমার ইমোশনটাকে দেখানো হয়েছে, এবং সিনেমার এই যে রোমান্টিক ট্র্যাকটা আস্তে আস্তে যে একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টারের ভালোবাসা তৈরি হচ্ছে, এটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং সিনেমার গানগুলো তখন কিন্তু খুব চার্টবাস্টার গান ছিল তখনকার। এই শুধু তোমার জন্য যে টাইটেল ট্র্যাকটা, তারপর ওই যে পারে মন খারাপই পারে, ওই অ্যাস্কিং যেটা গিয়েছিল, খুব সুন্দর সুন্দর গান আছে কিন্তু সিনেমার মধ্যে। মিউজিক কিন্তু দুর্দান্ত, একদম খুব মিষ্টি গান ছিল সিনেমার মধ্যে। এবং সিনেমাতে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, আমার কিন্তু বেস্ট লেগেছে শ্রাবন্তী চ্যাটার্জির পারফরমেন্স। শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু এই সিনেমাতে দারুণ অ্যাক্টিং করেছে। এবং দেবের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, সিনেমাতে দেবের সিনেমার একটা সিন আছে যেখানে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, তাকে অ্যাম্বুলেন্সে তুলছে, মানে ওই যে অ্যাম্বুলেন্সের দরজাটা লাগছে, দেখবে ক্লিপটা এখনো ফেসবুকে আসে, দেব চুপচাপ দাঁড়িয়েছে দেখছে। ওই জায়গাটা দেব যা পারফরমেন্স দিয়েছে না, সত্যি মানে ইমোশনাল হয়ে যাবে, কেঁদে ফেলবে ওই জায়গাটা। এবং সোহম চক্রবর্তীও খুব ভালো পারফরমেন্স দিয়েছে। আমার মনে হয় সোহম চক্রবর্তী লাস্ট এই সিনেমাটাতে দারুণ একটা পারফরমেন্স দিয়েছিল, তারপর থেকে তার একটা তো ডাউনফল আমরা দেখতেই পাচ্ছি, সেরকম কোনো সিনেমা সে করতেই পারছে না। যাই হোক, তো খুব সুন্দর একটা সিনেমা। এই সিনেমাটা যারা সেই টাইমে 2016 সালে হয়তো সিনেমা হলে দেখতে পাওনি কোনো কারণের জন্য, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ এসবিএফ দিচ্ছে। সিনেমাটা আবার রিলিজ করছে 7 তারিখে, সিনেমা হলে মুক্তি পাচ্ছে। তো অবশ্যই দেখো, কিন্তু এই সিনেমাটা ফুল পয়সা উসুল একটা সিনেমার যেরকম কমেডি, মানে বিশ্বনাথ বসুর সাথে দেবের, তার সাথে খরাজ মুখার্জির ওই মামা ভাগ্নের যে কেসটা, ওটা ব্যাপক। ওই ক্লিপটা দেখবে এখনও ইউটিউবে আসে বা ফেসবুকে আসে, ব্যাপক ওই জায়গাটা। তো যেরকম কমেডি, সেরকম ইমোশনাল, সেরকম রোম্যান্টিক, খুব সুন্দর একটা সিনেমা। আমার মনে হয় 14ই ফেব্রুয়ারির জন্য এটা একটা বেস্ট সিনেমা। তো আমার তো ব্যাপক লাগে। তো আবার আসলে অবশ্যই দেখার চেষ্টা করব। তো তোমাদের মতামত অবশ্যই জানিও, এবং যদি সিনেমাটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।